হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই দেখুন, আমি গত বছর এই বাদামগুলো আমার বারান্দায় চাষ করেছিলাম একটি ক্যারেটের মধ্যে। খুবই অল্প পরিমাণে বাদাম লাগাইছিলাম। এই বাদাম থেকে আমার এই পরিমাণ বাদাম হয়েছে। কিভাবে বাদামগুলো চাষ করলাম আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে জানাবো। তো এই বাদামগুলো কিন্তু আমি চাষ করেছি। এখন এই বাদামগুলো আমি এখন কিন্তু এই বাদামগুলো আমি ধুয়ে নিব। হ্যাঁ, এখন এই বাদামগুলো ধুয়ে নিব। কারণ আমি কিভাবে ধুচ্ছি এই দেখুন, যে নিচে একটা আমি পাতিল নিয়েছি, এই পাতিলের উপরে একটা রেখেছি। এটার ভেতর দিয়ে আমি এভাবে ধুবো যাতে আমার সমস্ত ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। তারপরে আমি এগুলোকে কি করব, এইগুলো হচ্ছে আমি ভেজে নিব। ভালোভাবে ধোয়া শেষ হয়ে গেলে ভেজে নিব। এভাবে ধোয়ার কারণ হচ্ছে বাদামের গায়ে অনেক মাটি লেগে থাকে। এই দেখুন, এই মাটিগুলো যাতে আমরা খাওয়ার সময় আমাদের হাতে না লাগে, তাই আমি এই বাদামগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো ভাজার সময় আবার আপনাদেরকে দেখাবো। তো একটু ওয়েট করুন, আমি এগুলো ভালোভাবে ধুয়ে নেই। তো ফিরে এলাম বাদাম ধোয়া শেষে। তো এখন এই বাদামগুলো আমি বালু ছাড়া ভাজবো। কিভাবে ভাজবো একটু সাথে থাকুন, আপনারা দেখতে পারবেন। তো দেখুন, বাদামগুলো আমি চুলায় দিয়ে দিয়েছি। এখন এই বাদামগুলোকে আমি নেড়ে নেড়ে 10 থেকে 12 মিনিট ভেজে নিব। ভাজা হলেই সাধারণত বোঝা যায় যে আসলে এটা ভাজা হয়েছে কিনা। তো আমি এই বাদামগুলো কিভাবে লাগাইছিলাম, এটা হচ্ছে আমার আগের পাতিলটা আসলে ছোট হয়ে গেছে বেশি। আমার আগের পাতিলটা ছোট হয়ে গেছে, যে কারণে আমি একটা বড় কড়াইতে বাদামগুলো নিছি। এই বাদামগুলো আমি আসলে কিভাবে রোপণ করছিলাম আপনাদেরকে এখন বলি। আমি এই বাদামগুলো বাজার থেকে কাঁচা বাদামের যে ইয়াগুলো পাওয়া যায়, ওই কাঁচা বাদাম কিনে নিয়ে আসছিলাম। নিয়ে এসে এগুলো আমি একটা পানিতে ভিজাই রাখছি। বাদামের দানাটা এক রাত ভিজাই রাখার পরে অঙ্কুরোদ্গম হয়েছে। তারপরে আমি এটাকে মাটি প্রস্তুত করে লাগাই দিছি জৈব সার দিয়ে ভালোভাবে। অর্ধেক জৈব সার অর্ধেক মাটি, এইগুলো দিয়ে ভালোভাবে ঝুরঝুরে করে তারপর এখানে আমি এই অঙ্কুরোদ্গম হয়েছে যে বাদামগুলো, ওইগুলো আমি লাগাই দিছি। আর 15 দিন পর পর আমি হাফ কাপ করে জৈব সার সেখানে ছিটাই দিছি। তারপরে এরকম ফলন হয়েছে। এখানে প্রায় 1 কেজির কাছাকাছি বাদাম আছে। আমি কিন্তু বেশি গাছ লাগাইনি, 10 থেকে 12টা আমি বাদামের বীজই লাগাইছিলাম। তা থেকে দেখেন কত ফলন হয়েছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনারাও চাইলে এইভাবে বাদাম লাগায় খাইতে পারেন, অর্গানিক, একদম ভেজাল মুক্ত বাদাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আর এই পর্যন্তই। তো এই দেখেন, আমার বাদাম ভাজা শেষ। তো কিভাবে বুঝবেন যে বাদাম ভাজা আসলে হয়ে গেছে? তো সাধারণত দেখবেন বাদামগুলো একটু পোড়া পোড়া হয়ে যাবে। আর হচ্ছে এটাতেও যদি না বোঝা যায় তাহলে একটা বাদাম উঠায় খেয়ে দেখবেন। যদি দেখেন যে এখানে 60 থেকে 80% শক্ত হয়ে গেছে, তখন দেখবেন যে বাদাম ভাজাটা আসলে হয়ে গেছে। কারণ বাদাম ঠান্ডা হলে আপনার বাকি যে 40% থাকে এইগুলো অটোমেটিক শক্ত হয়ে যায়। যে বাদামের গায়ে যে গরম থাকে সেটা অটোমেটিক আপনার ঠান্ডা হলে ওটা মুচমুচে হয়ে যায়। তো যদি আপনি একদম মুচমুচে করতে চান তাহলে কিন্তু আসলে হবে না, সব বাদামই পুড়ে যাবে।